আমি মৌসুমীরে বিয়ে করছি। হোয়াট ইজ দিস? বিয়া কি এত সস্তা? বিয়া কি বাজার আছে? যে কোন বাজার আছে যাই বিয়া কিনে নিয়ে আসি আমি? এমন বিয়ে তো মৌসুমী করছি মিনিমাম 100-200, আমি করছি 150-র উপরে। মেজাজটা কিন্তু চরম খারাপ করে দিলাম। আমি মৌসুমীরে বিয়ে করছি, এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি 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 মৌসুমীকে কেন বিয়ে করব? মৌসুমী মৌসুমী, হাসান জাহাঙ্গীর হাসান জাহাঙ্গীর। আমাদের একটা বন্ডিং ভালো, একটা আমাদের রিলেশন যেটা বলে অনেক দিনের রিলেশন। যে আমরা গত 2 বছর আগে তো আমরা যখন এফডিসি ইলেকশন করলাম, মৌসুমী ম্যাডামের বাসায় রাত দিন 24 ঘন্টা আমি সানি বা উনি মানে খুব বড় মনের একটা মানুষ হচ্ছে আমাদের প্রিয়দর্শনী। কে বা কাহার একটা গুজব ছড়িয়ে দিয়েছে ভাইরাল করার জন্য, তার বিয়ে হওয়ার জন্য হাসান জাহাঙ্গীর বিয়ে করলো মৌসুমীকে, মৌসুমী বিয়ে করলো হাসান জাহাঙ্গীরকে। আরে ভাই, এটা তো আমার একটা টেলিফিল্মের বিয়ে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এমন বিয়ে তো মৌসুমী করছেন মিনিমাম 100-200, আমি করছি 150-র উপরে। তাহলে ওইটা ভাইরাল হয় না, এটা ভাইরাল হয়েছে কেন? এটা মৌসুমী বলে ভাইরাল হয়েছে, তাই না? আমার সাথে বাংলাদেশে সুপারস্টার নায়িকেরা আমার কো-আর্টিস্ট। পপিরি তো আমি 10 থেকে 15 নাটকে বিয়ে করছি, বাদনকে বিয়ে করছি, মেয়াজাবিনকে বিয়ে করছি, তারপরে শখরে, হ্যাঁ শখে বোধহয় বিয়ের একটা দৃশ্য ছিল। তারপর কে করেন আমার কো-আর্টিস্ট হিসেবে? তো ওইগুলো তো ভাইরাল হয় নাই। এখন মানুষ কিছু পাচ্ছে না, ভাইরাল যুগে একটা গুজব ছড়াই দিল। আর প্রায় একটা প্রশ্ন করে, বোকার মতো প্রশ্ন, ভাই মৌসুমী আমেরিকা থাকে, সানি ভাই দেশে থাকে, ওদের কি বিচ্ছিন্ন হয়ে গেছে? হোয়াট ইজ দিস? ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো যদি জুটি থাকে, কাপল থাকে, সেরা কাপল সেটা হচ্ছে মৌসুমী উমর সানি। উমর সানি মন মানসিকতা অনেক বড়, কিন্তু চিন্তাধারণা অনেক বড়। পাশাপাশি মৌসুমী ম্যাডামের কেন বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই না? তো এই প্রশ্নটাই তো ভুল। হ্যাঁ, উনি আমেরিকা গিয়েছেন, কাগজপত্র জমা দিচ্ছেন, আসছেন না, কাগজপত্র হলে আসবে যাবে, তারা ছেলে মেয়ের ওখানে আছে। সানি ভাই দেশে বিজনেস করছে, সেও তো ট্রাই করছে চলে যাবে। এই যে ভুল ধারণাটা যে সানি ভাই থাকে বাংলাদেশে, উনি থাকে আমেরিকা, নিশ্চয়ই হাসান জাহাঙ্গীর বিয়ে করে ফেলছে। কেন ভাই? বিয়া কি এত সস্তা? বাজারে কিনতে পাওয়া যায় বিয়া কি বাজার আছে? যে কোন বাজার আছে যাই বিয়া কিনে নিয়ে আসি আমি? মানে এই ধরনের প্রশ্ন শুনলেই তো মেজাজ খারাপ লাগবে না? এখন তো আমি তোমারে বলি তুমি নাকি পরকীয়া করো, তোমার মেজাজটা হুট করে পরকীয়া করি ভাই, আমি তো এই লাইনেরই না, আমার এটা বললেন তো বিশেষটা এইরকম হিট লাগে। হ্যাঁ, আমি অনেকবার আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বলেছি যে ভাই আমাদের সম্পর্ক রয়েছে ভালো বন্ধুত্বের, কাজের সম্পর্ক। হ্যাঁ, তো এই জায়গাটা আপনারা নোংরা চোখে দেখেন। এটা ছিল পিয়াচ্চে সুন্দরী একটা টেলিফিল্মে। আমি তাকে বিয়ে করি, সে আংটি পরাই দিই, আমি পাঞ্জাবি পরা থাকি, সে শাড়ি পরা থাকে। তৃতীয় পক্ষে আমাদের বৎসাকে আকাশ রহমান, এটা প্রডিউসার যে আমেরিকার, খুব ধনাঢ্য ব্যক্তি, মিলেনিয়ার। উনি বলে তোমাদের নতুন জীবন শুরু হলো, দোয়া করে সুখী হও। এইটা কে বা কাহারা শুটিংয়ের অনেক ক্রাউড ছিল, ফাঁকে ভিডিও করে ছেড়ে দিছে, বাস বিয়ে হয়ে গেল। এর আগের বারও সেম ওই আরেকটা টেলিফিল্মে আমেরিকাতে ফ্যামিলি কোর্ট আমরা বিয়ে করি, ফ্যামিলি কোর্টটা পিছনে ছিল, দেখলো যে বিয়ে করে বের হচ্ছে, বাস যে আমি কন্টাকে বিয়ে করে ফেলছি। আরে বিয়ে জিনিসটা মানে এত হালকা হয়ে গেছে এখন মানুষের মুখে। এই প্রশ্নের উত্তর বলতে আমি মিনিমাম 2 থেকে 300 লোকের দিচ্ছি। আশ্চর্য ব্যাপার, সানি ভাই আমার করছে না, ওই যেটা এর মধ্যে ওয়েব সিরিজ করলো ব্ল্যাক মানি। কেন? ওরা তো আর এই ছোট্ট বিষয়কে নিয়ে মাথা ঘামানোর সময় নেই, তাই না? মৌসুমী ম্যাডাম তো আরও উল্টা আমাকে বলছে যে এগুলো তুমি মাথায় নিও না, কে কী বললো, মন দিয়ে কাজ করো, তাই না? আর আমরা যখনই কাজ করতাম শুটিংয়ে, সানি ভাই ডেলি ফোন দিত সকালবেলা, কিরে কী করস, ওই আর দে, ওই মৌসুমীরে দে, হ্যাঁ বলো। আমরা মজা করতাম, ভিডিও কলে কথা বলতাম, শুটিং শেষ করে ফোন দিতাম। এদের মধ্যে যে একটা বন্ডিং আছে এইটাই তো জান না। এবং এদের যে বিশ্বাস, একের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে, যে যেখানেই থাকুক না। মানুষ তো আমাদের দেশে, মানুষরা তো দেশে বাইরে থাকে 5-7-10 বছর, তারপরে আসার পরে তাদের সংসার করছে না, বিয়ে কি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সংসার নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে মৌসুমী উমর সানিকে নিয়ে মানুষ পড়ে আছে কেন আমি বুঝি না, আমার মাথায় আসে না।